তোমাদের 15.1 চ্যাপ্টারটা হয়ে গেছে। আজকে আমি 15.2 শুরু করছি। 15.2 চ্যাপ্টারটায় তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের সূত্র। তোমরা চতুর্ভুজের সূত্রগুলো আগেই শিখেছো, সেটা তোমাদের কাছে নতুন নয়, কিন্তু ত্রিভুজের সূত্রগুলো তোমাদের কাছে নতুন। দেখো, এখানে আমরা 3 ধরনের ত্রিভুজ নিয়ে, মূলত 4 ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার 3টে বাহুই সমান। 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান, একটা বাহু অসমান। এটা এ, এটা বি। আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে এ বি সি, তিনটেই অসমান। আর একটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি? একটা কোণ সমকোণ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এটা তোমরা জানো, এইটা শিখে এসছো। অতিভুজের এটা সমকোণী ত্রিভুজের সূত্র, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার, এগুলো তোমরা শিখে এসছো। তো আজকে আমরা মূলত আমি তোমাদের আজকে প্রথম দিকের অঙ্কগুলো যেহেতু করাচ্ছি, আমি মূলত এই দুটো ত্রিভুজের সূত্র নিয়ে আলোচনা করব, সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, সমবাহু ত্রিভুজের সূত্র কি? এই যদি একটা সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার প্রত্যেকটা বাহু সমান, আর এই কোণকে বলে, আর এর প্রত্যেকটা কোণ তাহলে 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা যদি এ হয় তাহলে এর পরিসীমা কত? পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল, তার মানে 3a। যে কোনো কিছুর পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর যোগফল, 4-5টার যোগফল। যেমন চতুর্ভুজের পরিসীমা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি? 4a, মানে 4টে বাহু, তাই a প্লাস এ প্লাস এ প্লাস এ 4a। তাহলে এখানে 3টে বাহু, তাহলে 3a, এটা হচ্ছে পরিসীমা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে দুটো এ আর একটা বি যোগ করলে কি হয়? 2a প্লাস বি, এটা হলো পরিসীমা। বুঝতে পারলে আশা করি। এবারে যদি আমরা ক্ষেত্রফলে আসি, ক্ষেত্রফল মানে হচ্ছে কতটা জায়গা জুড়ে আছে। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা কি? উচ্চতা হচ্ছে এই যে, ধরো যদি এটাকে আমরা ভূমি ধরি, এর বিপরীত শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর যখন আমরা একটা লম্ব টানি, সেই লম্বটাকে বলা হয় হচ্ছে উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে কি? আমরা এখানটায় সূত্র থেকে বার করতে পারি, আমি এত জটিলতায় যাচ্ছি না। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। তাহলে সমবাহু ত্রিভুজের, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এ, আর উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ, তার মানে হলো √3/4 এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে করছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে, আমরা সবসময় এই যে উচ্চতাটা আমরা বার করছি, এটা কার রেসপেক্টে? না, ভূমিটা যদি অসমান বাহুটা হয় তার সাপেক্ষে। আমরা যখনই সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুজনের ক্ষেত্রেই আমরা এই বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব টানি, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অসমান বাহুটার উপর লম্ব টানি বিপরীত শীর্ষবিন্দু থেকে, তারা সবসময় কি করে? মধ্যবিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এখানেও তাই করছে। তাহলে এই বাহুটা হয়ে গেল b/2, যেমন এখানে এটা হয়েছিল a/2। দেখো, তাহলে এটা কি? একটা সমকোণী ত্রিভুজ। তো তাহলে উচ্চতার সূত্রটা হচ্ছে কি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখানেও তাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব টানলাম। তাহলে দেখো, এইটার ক্ষেত্রেও আমরা কিন্তু এই এইচের মানটা যেটা এটা বার করেছি, আমরা করে দেখাতে পারি কি? a স্কোয়ার ইকুয়াল টু a/2 তার হোল স্কোয়ার প্লাস h স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস এটা কত? a²/4, এ পাশে আসলো, ইকুয়াল টু h স্কোয়ার। তার মানে 4a স্কোয়ার মাইনাস a²/4 ইকুয়াল টু h স্কোয়ার। তাহলে কত হলো দেখো? 3a²/4 ইকুয়াল টু h স্কোয়ার। তাহলে h ইকুয়াল টু √3/2 ইন্টু a। ঠিক আছে, দেখো এই মানটাই। তাহলে এই মানটাও যদি আমরা একইভাবে বার করি, এই উচ্চতাটা কত পাচ্ছি?
এই উচ্চতাটা আমরা পাচ্ছি এইচ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু বি ইন্টু এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, আজকে এই দুটো সূত্র যখন আলোচনা করলাম, তাহলে এখানে আমরা প্রথম যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল বার করতে পারছি, দ্বিতীয় যে ত্রিভুজটা তারও ক্ষেত্রফল বার করতে পারছি। তোমরা এই দুটো ছবির ক্ষেত্রফলটা বার করবে, আর বাকি এখান থেকে আমি 6 পর্যন্ত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে ওই অঙ্কগুলো করতে পারবে। যেমন 2 নম্বর দিয়েছে কি, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 48 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু যদি এ ধরি, তাহলে পরিসীমা 3a, তাহলে পরিসীমা, তাহলে 3a সমান 48, তাহলে a সমান কত? 48/3 সমান হচ্ছে 16 সেমি। ঠিক আছে, তাই যদি হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? এই যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 16 স্কোয়ার এত বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে হলো √3/4 ইন্টু 16 ইন্টু 16, তাহলে হলো 4, তাহলে হলো 4 16 64 √3 বর্গ সেমি। বুঝতে পারলে কি করে বার করব? তাহলে ঠিক একইভাবে তোমরা 2 নম্বরটা করতে পারবে। 2 নম্বরটা আমি শুরু করে দিচ্ছি, শেষটা তোমরা করবে। সরি, 3 নম্বরটা, 2 নম্বর নয়। ত্রিভুজের উচ্চতা দিয়ে দিয়েছি, আমি বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট। ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু, সেটা সমান কত দিয়েছে? 5√3। তাহলে আমরা কি পাচ্ছি? কোনাকুনি পাঠিয়ে দিলে √3a ইকুয়াল টু 2 ইন্টু 5√3, তাহলে a ইকুয়াল টু 2 ইন্টু 5√3/√3, তাহলে √3 কেটে গেল, তাহলে এর মান 10। তাহলে এর মান যদি আমরা 10 পাই, তাহলে পরিসীমাও বার করতে পারছি, ক্ষেত্রফলও বার করতে পারছি। তোমরা পারবে। এবার 4 নম্বর দেখো, 4 5 6 তিনটেই কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ওপর। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা করতে শিখেছি। কি বলছে? একটা সমদ্বিবাহু ত্রিভুজের আমি একটা অঙ্ক করে দেবো, বাকি দুটো তোমরা নিজেরা করবে। আর ঠিক একইভাবে এবার তাহলে এই অঙ্কটা পারবে ক্ষেত্রফল বার করতে, এই অঙ্কটাও পারবে ক্ষেত্রফল বার করতে। আচ্ছা, 4 নম্বরটা কি দিচ্ছে? বলছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য 4 সেমি, এর ক্ষেত্রফল বার করো। তার মানে কি এখান থেকে আমাদের উচ্চতাটা বার করতে হবে। তাহলে উচ্চতার দৈর্ঘ্য কি হবে? এখান থেকে বার করতে পারি। তাহলে উচ্চতা ইকুয়াল টু কি পাচ্ছি সূত্রে বসালে? 10 স্কোয়ার মাইনাস 4/2 তার স্কোয়ার, তার মানে হলো কত? 100। 4/2 মানে কত? 2 স্কোয়ার মানে 4, তাই তো? b/2 তার স্কোয়ার, তার মানে হলো হচ্ছে √96। তাহলে 6 16 96, 16 ইন্টু 6, তার মানে 4√6 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারছি হাফ ইন্টু 4 ইন্টু 4√6 এত বর্গ সেমি। হলো। পরেরটা কি বলছে? যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি হয়, সমান বাহুর দৈর্ঘ্য 10 সেমি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। পারবে, একই অঙ্ক। পরেরটা দেখো, 6 নম্বরটা বলছে কি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের আমরা সমান বাহুকে এ ধরলাম আর অসমান বাহুকে বি ধরলাম, তাহলে পরিসীমা কত? 2a প্লাস বি। তাহলে 2a প্লাস বি ইকুয়াল টু 544 দিয়ে দিয়েছে। আর বলছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6। সমান বাহু এ ধরেছি আর ভূমির দৈর্ঘ্য বি ধরেছি, তাহলে কি বলছে? সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6। তার মানে কি? এই সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6, তাহলে 5/6 ইন্টু বি, তাই তো? সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6, তার মানে সমান বাহুর যেটা দৈর্ঘ্য পাবো সেটা কত? ভূমির দৈর্ঘ্যের 5/6, তার মানে a ইকুয়াল টু 5/6 ইন্টু বি। তাহলে দেখো আমরা a এর সমান কত পেলাম? 5b/6। তাহলে এখানে যদি বসিয়ে দিই 5b/6 প্লাস b ইকুয়াল টু 544, তার মানে হলো হচ্ছে 5 আর 6 11, b ইকুয়াল টু 544 ইন্টু 6। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? b ইকুয়াল টু
544 ইন্টু 6/11, তাই তো? সরি, এখানে একটা 2 আছে, 2a, তার মানে এটা 10 হয়ে গেল। এটা কি হচ্ছে? 2 ইন্টু 5b/6 প্লাস b ইকুয়াল টু 544। তার মানে কত হচ্ছে? 6, 10 আর 6 16, 16b। তাহলে এখানেও যদি থাকে তাহলে 16 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 16 48, 2 6 4 16 64। তাহলে আমরা এখান থেকে বি এর মান পেয়ে গেলাম। বি এর মান যদি পাই সেটা এখানে বসিয়ে এর মান পেয়ে গেলাম, তাহলে এর ক্ষেত্রফলটা বার করতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই তোমাদের কাজ থাকলো।